অস্তিত্ব সংকটে পড়েছে ব্রাজিল উপকূলের বক। এজন্য প্লাস্টিক দূষণকে দায়ী করছেন পরিবেশবিদরা। বলছেন, মানুষের স্বেচ্ছাচারী আচরণে হুমকিতে এই প্রাণী। এভাবেই চলছে বেঁচে থাকার লড়াই। খাবার সংগ্রহ করলেও গেলা যেন দায়, কারণ গলায় ঝুলছে প্লাস্টিকের কাপের ফাঁস। ব্রাজিল উপকূলে এভাবেই চলছে বকেদের বেঁচে থাকার লড়াই। নির্বিচার দূষণে প্লাস্টিক রাজ্যে পরিণত হয়েছে জলাধারগুলো, হুমকিতে বাস্তুতন্ত্র, ভুগছে নানান প্রাণী প্রজাতি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে এগিয়ে এসেছেন কিছু মানুষ, চেষ্টা করছেন স্বজাতি সৃষ্ট জঞ্জালে আটকে পড়া এই জলজ পাখিদের উদ্ধারে। আমরা জানি না এটি তার ত্বক বা খাদ্যনালী বা অন্য কোনো অঙ্গে ছিদ্র করেছে কিনা, কারণ খাবারের পচা গন্ধে পোকামাকড় ভিড় করে। প্লাস্টিক দূষণ রূপ নিয়েছে বৈশ্বিক সংকটে। সমাধানে গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় আলোচনায় বসে ১০০-র বেশি দেশ। তবে উৎপাদন সীমিতে মেলেনি ঐক্যমত, তাই হতাশ পরিবেশবাদীরা। ঠিক এখানেই নয়, সারা গ্রহে এটা ঘটছে। প্লাস্টিকের কারণে দুর্ভোগ পোহাচ্ছে আমরা সহ অসংখ্য প্রাণী। সুতরাং এই সবের অর্থ হলো আমরা এই গ্রহে আমাদের অস্তিত্ব সম্পর্কে দুর্ভোগ নিয়ে চিন্তিত নই। প্লাস্টিক উৎপাদন সীমিতে প্রধান বাধা হয়ে দাঁড়ায় গুটি কয়েক তেল উৎপাদক। এমন বাস্তবতায় ২০৫০ সাল নাগাদ প্লাস্টিক উৎপাদন ৩ গুণ বাড়ার শঙ্কা করছেন অনেকে। মামুন উর রশিদ, চ্যানেল 24।